ট্যাংরা ক্রিস্টোফার রোডের আবাসনে ঢুকে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালায় সেই প্রতিবেদন আপনাদের সামনে রেখেছিলাম। আর এই মুহূর্তের আপডেটস আপনাদের দিয়ে রাখি। ট্যাংরা ক্রিস্টোফার রোডে আবাসনে বহিরাগতদের তাণ্ডবের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করেছে। আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা জানি যে ট্যাংরাতে যে ঘটনা ঘটেছে সেখানে একটি আবাসন, সেই আবাসনের বাসিন্দাদের বেশ কিছু অভিযোগ সামনে এসছে এবং তাদের বক্তব্য অনুযায়ী তারা রাস্তাও অবরোধ করে গত পরশুদিন এবং গতকাল দফায় দফায় তাদের যেটা অভিযোগগুলো সামনে আসে এবং সামনে যে দাসপাড়া যে অঞ্চল, সেই অঞ্চলের বেশ কয়েকজনের বিরুদ্ধেই তাদের অভিযোগ যে আবাসনের ভেতরে ঢুকে তারা বিভিন্ন ধরনের ভাবে তাদেরকে সমস্যার মধ্যে ফেলছে, তাদেরকে ডিস্টার্ব করছে এবং এই অভিযোগের ভিত্তিতে লিখিতভাবে তারা একটি মাস পিটিশন করেন। পুলিশ তদন্তে নামে, পুলিশ অভিযোগ দায়ের করে এবং এরপর যে 6 জনকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে তাদেরকে গতকাল রাত্রিবেলা গ্রেপ্তার করা হয়েছে। এই যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সিসিটিভি যেটা আবাসন থেকে পাওয়া গিয়েছে সেই আবাসনের সিসিটিভির পরিপ্রেক্ষিতে তাদের 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেদিনকে যখন এই ঘটনা ঘটে তখন বেশ কিছু ছাদ থেকে, আবাসনের কোনো ছাদ থেকে ডিম ছোড়া হয়েছে এরকম একটা বিষয় কিন্তু পুলিশের তদন্তে উঠে আসছে। কিন্তু সেই ক্ষেত্রে সেইখান থেকেই ঘটনার সূত্রপাত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ, বিশেষ করে ঠিক গেটের ফুটেজ বা অন্যান্য যে ফুটেজগুলো রয়েছে সেগুলো দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই জন্য আবাসন কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে পুলিশ কথা বলছে। এখনো পর্যন্ত যে ফুটেজ পুলিশের হাতে এসে পৌঁছেছে সেই ফুটেজ খতিয়ে দেখে 6 জনকে দেখা যাচ্ছে যে যারা ওই করিডোরের মধ্যে দিয়ে যাচ্ছে এবং লিফটে ওঠার চেষ্টা করছে বা লিফটে উঠছে, সেই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অন্যান্য ফুটেজগুলো তারা খতিয়ে দেখতে চান এবং এই ঘটনায় যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যে যেখানে দেখা যাচ্ছে যে ডেলিভারিটলি ওই আবাসনের বাসিন্দাদের সমস্যার মধ্যে ফেলা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে অন্য ছবি পেলে, তাহলে সেই ক্ষেত্রে অন্য কেউ থাকলে তারাও সেইভাবে ব্যবস্থা নেবেন। তবে ইতিমধ্যে দফায় দফায় কথা হয়েছে আবাসন কর্তৃপক্ষের সঙ্গে। পুলিশ সূত্র থেকে এটাও জানা যাচ্ছে যে যেদিনকে এই ঘটনার সূত্রপাত সেদিনকে থানাতে একটি মিটিংও হয় এবং সেই মিটিংয়ের পর পরিস্থিতি সামলে যাবে মনে করা হলেও পরবর্তীকালে আবারও ফের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং রাস্তা অবরোধ করেন আবাসনের বাসিন্দারা। তার কারণ তাদের সমস্যার কথা তারা সামনে রেখে। যদিও এই ঘটনায় কে বা কারা রয়েছে প্রত্যেকের খোঁজ করা হচ্ছে পুলিশ সূত্রে খবর। সিসিটিভি ক্যামেরায় যে 6 জনকে দেখা গিয়েছে একটি ক্যামেরার ফুটেজে, সেই 6 জনকে গ্রেপ্তার করা হলো। বাকি ফুটেজগুলো খতিয়ে দেখার একদমই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা, অবশ্যই সেদিকে নজর থাকবে। আবির, ধন্যবাদ। বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পালের বিরুদ্ধে এবার ব্যাংকশাল কোর্টে চার্জশিট পেশ করল লালবাজারের গুন্ডা দমন শাখা। জুলাই মাসে পার্ক স্ট্রিট থানার মামলায় গল্ফ গ্রিন থেকে গ্রেফতার করা হয় শান্তা পালকে। ধৃত বাংলাদেশি মডেলের কাছ থেকে পাওয়া যায় ভারতের আধার কার্ড, প্যান কার্ড। পাসপোর্টের মেয়াদ পুরনোর পরেও তিনি কলকাতায় ছিলেন। বাংলাদেশি মডেলকে সাহায্যের অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়, যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে ফরেনার্স অ্যাক্টে, জালিয়াতি এবং প্রতারণা সহ একাধিক ধারা দেওয়া হয়েছে।